এর যে গুরুত্বপূর্ণ এক্সাম্পল গুলো আছে যেগুলো বিগত বছরে আসছে সেগুলো আজকে আমরা সমাধান করব পুরো টিউটোরিয়ালে। তো আমাদের সর্বপ্রথম উদাহরণ 2 যেটা আছে বলছে যে আমাদের y ইকুয়াল টু 10 লন সাইন ই টু দি পাওয়ার রুট এক্স, এটাকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ঠিক আছে, ডিডিএক্স অফ অফ ওয়াই এটা বের করতে হবে। ওকে, যদি প্রশ্নের মধ্যে আমাদের ডিরেক্টলি এই অংশটুকু শুধু দিয়া বলে যে এটার অন্তরীকরণ বের করো, সেক্ষেত্রে আমাদেরকে এটা ধরে নিতে হবে। আর যদি আমাদের ডিরেক্টলি যদি ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া থাকে তাহলে আমাদের কোনো ধরার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি এখানে বেসিক বিষয়গুলা সাইটে লিখে রাখছি যাতে তোমাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই কথাটা লিখবো, তখন আমাদের এটা চলে আসবে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু, আমরা যেমন বাম দিকে ডিডিএক্স অফ এক্স লিখছি একই রকম ভাবে ডান দিকেও ডিডিএক্স অফ এক্স নিতে হবে, ডিডিএক্স। ওকে, তাহলে এবার আমরা এই পুরো অংশটাকে ধরবো এক্স, এই পুরো অংশটাকে ধরবো এক্স, অর্থাৎ এটা হয়ে যাবে 10x। দেখো আমি এখানে লিখে রাখছি যে 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার এক্স। তাহলে আমাদের এটা কিভাবে লিখতে পারি, sec স্কোয়ার এক্স, এক্স বলতে হচ্ছে এইটা, এই পুরোটাই যেটা আমি এখানে যে রেড কালার করছি। তো এখন আমাদের যেহেতু এখনো এক্স যুক্ত পদ আছে, সেহেতু আমরা আবার এখানে ডিডিএক্স লিখে এই অংশটুকু রেখে দিব। ওকে, আর আমাদের এটা যে অংশ যেভাবে ছিল ওইভাবে আমরা লিখতেছি, ওইটা এইভাবে আমরা লিখে যাব, এটার কোনো পরিবর্তন নাই কারণ এটার আমাদের আর কোনো কাজ নাই। এখন দেখো এখানে লনের পরে যে অংশটুকু আছে এটা পুরোটাকে আমরা এক্স ধরবো এখন। তাহলে এখানে দেখো সূত্র, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে আমাদের এটার অন্তরীকরণ করলে 1/sin ই টু দি পাওয়ার রুট এক্স হবে। এখন আমাদের এক্স যুক্ত পদ আছে, তাহলে আমরা এখন ডিডিএক্স লিখে আবার লিখবো সাইন ই টু দি পাওয়ার রুট এক্স। এরপরে এগুলো যা আছে আমরা এগুলো ঠিক ওইভাবে নামাবো। এবার দেখো এইটুকু অংশকে আমরা ধরবো এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি, এই যে দেখো এখানে কস এক্স, তাহলে আমরা লিখবো কস ই টু দি পাওয়ার রুট এক্স। এখনো আমাদের এক্স আছে, তাহলে আমরা এখন লিখবো ডিডিএক্স ই টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টাই হয়। তাহলে আমরা লিখতে পারি যে এটার অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। এখনো আমাদের যেহেতু এক্স আছে তাহলে আমরা আবার লিখবো ডিডিএক্স রুট এক্স। ঠিক আছে, আর এদিকে আমাদের এগুলো যা ছিল আমরা এগুলা ওইগুলাই শুধু লিখে দিব। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে অন্তরীকরণের বেসিক সূত্র সেটা হচ্ছে এটা যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তাহলে আমাদের আমরা জানি রুট যদি উঠায় দেই, ঠিক আছে, তাহলে এটা কি রকম হবে, 1/2 হবে, কারণ রুট উঠায় দিলে হাফ আসে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী কি আসবে, হাফ সামনে আসবে, আবার এক্স এর পাওয়ার হাফ থেকে এক বিয়োগ হবে। তাহলে আমাদের এই যে 1/2 যেটা আছে এই টুটা কোথায় যাবে, এটা আমাদের নিচে চলে যাবে। আর আমরা 1/2 থেকে যদি এক বাদ দিই তাহলে থাকবে মাইনাস হাফ। মাইনাস বলতে কি, এটা আমাদের নিচে বোঝাবে। আর 1/2 বলতে রুট, তাহলে আমরা এই অংশটুকুকে আমরা লিখতে পারি 1/2 রুট এক্স। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এই জায়গাটাতে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে কস, এই পুরোটাকে ধরে নিলাম আমরা এক্স, এটা হচ্ছে সাইন, এটাকে পুরোটাই হচ্ছে এক্স। তাহলে কস বাই সাইন মানে কি, কট, এই যে দেখো কট। আর এটা ই টু দি পাওয়ার ই রুট ই,
ই টু দা পাওয়ার রুট এক্স, এটা যা ছিল এটা তাই হবে। এটাই হলো আমাদের এই প্রশ্নটার আনসার। তো আশা করছি উদাহরণ টু ভাইয়া, সলভ করলাম, এটা বুঝতে পারছো। কই মার্কার কই, তো চেঞ্জ করি। এটা আরেকটু বুঝাবেন, মার্ক করছি আমি। আচ্ছা, ঠিক আছে, ওকে বুঝাইতেছি। দেখো, এইখানে হচ্ছে ডিডিএক্স ই টু দি পাওয়ার রুট এক্স, ঠিক আছে। এইটাকে তুমি আপাতত মনে করো ই টু দি পাওয়ার এক্স, এই যে রুট এক্সটাকে মনে করো এক্স। তাহলে দেখো, আমাদের ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ, এটা হচ্ছে সূত্র। তাহলে ওই হিসাবে যদি হয়, তাহলে আমার এটা কি হবে, ই টু দি পাওয়ার এক্স এই হবে। যেহেতু আমার এখানে এখনো রুট এক্স আছে, মানে এক্সটা এখনো আছে, তাহলে আমাদের এটা আবার অন্তর্গ্রহণ করতে হবে চেইন রুলের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা আবার লিখবো ডিডিএক্স রুট এক্স। কেন? কারণ আমাদের এইটুকুর আমাদের আবার কাজ বাকি আছে। এই যে রুট এক্স এর যে অংশটুকু আছে, এইটুকুর আমাদের কাজ এখনো শেষ হয়নি। তাই আমরা এটাকে আবার লিখবো ডিডিএক্স রুট এক্স। আর রুট এক্স এর যদি আমরা মানে উঠাই দিই, তাহলে এটা কি হবে, এক্স পাওয়ার 1/2। এরপর আমাদের এই যে বেসিক সূত্র অনুযায়ী অন্তরীকরণের যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তাহলে দেখো, পাওয়ার সামনে আসছে 1/2, এবার এক্স পাওয়ার, এই যে পাওয়ার যেটা ছিল 1/2, 1/2 মাইনাস ওয়ান, অর্থাৎ এন মাইনাস ওয়ান যেমন, ঠিক এখানে এন এর জায়গায় 1/2 আছে, তাহলে সেটা হবে 1/2 মাইনাস ওয়ান। এখন কি বোঝা গেল? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের উদাহরণ টু কমপ্লিট। এবার আমরা উদাহরণ থ্রি নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের উদাহরণ থ্রিতে যে প্রশ্নটা আছে, আমি এটাকে, যদি আমাদের প্রশ্নে যদি এইটা ডিরেক্টলি দেওয়া থাকে যে বলে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করো, তাহলে আমাদেরকে ধরতে হবে, মানে এই জায়গায় আমাদের তখন আমরা লিখবো ধরি। আর যদি আমাদের ডিরেক্টলি ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া থাকে, তাহলে আমাদের আর ওয়াই ইকুয়াল টু এটা ধরার কোনো প্রয়োজন নাই। ওকে, যেহেতু আমাদের ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করতে হবে, তাহলে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই। আর এখানে আমি বেসিক সূত্রগুলা লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। তাহলে আমরা বাম দিকে লিখবো ডিডিএক্স অফ ওয়াই, আমরা ডান দিকে লিখবো ডিডিএক্স দিয়ে এই যে আমাদের এটা যা ছিল ওইটা আমরা হুবহু এখানে তুলে দিব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল দুইটা পার্ট আছে। কিভাবে বুঝলাম? এই যে মাঝখানে প্লাস দিয়ে আছে, অর্থাৎ এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা এই দুইটা অংশকে আলাদা করে, এই যে ডিডিএক্স টা আলাদা আলাদা করে লিখে দিলাম। এখন আমাদের এখানে ইউভি এর নামে একটা সূত্র আছে, সেই সূত্রটা ইউজ হয়েছে। তো ইউভি এর সূত্রটা কি একটু বলি, যে ডিডিএক্স অফ ইউভি সমান সমান, ইউ কে আমরা স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, সূত্রের প্লাস, এবার আমরা ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে আমাদের ইউভি এর অন্তরীকরণের সূত্র। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমরা এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। এখানে ইউ এবং ভি ধরার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, লিয়েট। ওকে, তো লিয়েট অনুযায়ী দেখো, এই যে টি তে হচ্ছে ত্রিকোণমিতিক, আর এতে হচ্ছে অ্যালজেব্রা। ধরো হচ্ছে এক্স ওয়াই জেড সামথিং এগুলা। তাহলে দেখো তো, এই টি এর আগে কে আছে, এ আছে, তাহলে এইটাকে আমরা ইউ ধরবো। আর টিটা যেহেতু পরে আছে, এটাকে আমরা ভি ধরবো। এগুলো হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের, যখন যোগজীকরণ করছিলা তখন এই বিষয়গুলো তোমরা জানতা।
তো সেই অনুসারে আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখবো, ইউ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ইউ কে স্থির রাখছি। এবার ডিডিএক্স দিয়ে এই যে ভি কে লিখছি। এবার এই যে এখানে সূত্রে কি আছে প্লাস, এই যে আমরা এখানে প্লাস দিয়ে দিছি। এবার আমরা ভি কে স্থির রাখবো। তাহলে ভি আমার কে বলতো, সাইন ইনভার্স এক্স। এটা আমরা ভি কে স্থির রাখলাম, তারপর হচ্ছে ডিডিএক্স, এরপর হচ্ছে ইউ, ইউ কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্লাস দিয়ে যে বাকি অংশটুকু আছে সেটা ওইভাবে রাখলাম। এটার কাজ আমরা একটু পরে করব। ওকে, এবার হচ্ছে আমাদের এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা ছিল আমরা তাই লিখছি। এবার ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র হলো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের যে ইন্টারমিডিয়েটে বিপরীত ত্রিকোণমিতি নামে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে আমাদের সাইন ইনভার্স এক্স এর মান দেওয়া আছে। সেটা হলো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরপরে প্লাস আমাদের এই যে সাইন ইনভার্স এক্স যেটা ছিল ওইটা আমরা লিখে দিছি। এবার হচ্ছে আমাদের এইটার কাজ করব, এই যে এইটুকু অংশের কাজ করব। তাহলে আমাদের নিয়ম কি বলতো, এক্স স্কোয়ারের সহগ মানে আমাদের এই যে সূত্র হচ্ছে এটা, এক্স পাওয়ার এন এর সূত্র হচ্ছে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তাহলে এখানে পাওয়ার কত আছে, টু, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে দুই থেকে একবার দিলে কত হবে, এক। তো আমরা এক্স এর পাওয়ার এখানে এক দিলেও হয়, না দিলেও হয়, তাহলে আমরা এই কারণে টু এক্স। আর ওয়ান এর কনস্ট্যান্ট হচ্ছে, দেখো কনস্ট্যান্ট অন্তরীকরণ সবসময় ওয়ান। যেমন এখানে ওয়ানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে আমরা যদি অন্তরীকরণ করি তার মান সবসময় কত হবে, ওয়ান হবে। ওকে, এরপর হচ্ছে প্লাস দিয়ে আমরা এটা প্লাস দিলাম। এবার দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি বলতো, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই পুরো অংশটাকে তোমরা মনে করো এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স আমরা লিখলাম। এখন যেহেতু এখনো এক্স অবশিষ্ট আছে, তাহলে আমরা আবার লিখবো ডিডি এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমরা এখন এই যে দেখো এই অংশটুকুকে আমরা এইভাবে ওয়ান এর সাথে যদি গুণ করি তাহলে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ লিখতে পারবো, ডিভাইডেড বাই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এটার সাথে টু এক্স গুণ করলে হবে কি, টু এক্স সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এবার এখানে ই টু দি পাওয়ার রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার যেটা আছে আমরা এটা সেভাবে লিখে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে রুটকে আমরা যদি উঠাই দিই তাহলে কি হবে, এটা ওয়ান বাই টু হবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি আসে বলতো, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে পাওয়ার কত, ওয়ান বাই টু। তাহলে ওয়ান বাই টু সামনে আসলো। হ্যাঁ, এবার পাওয়ারের এখানে কি আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই এইখানে ভিতরে আমাদের কি আছে বলতো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো। আর পাওয়ার কত, ওয়ান বাই টু, এই যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান। ওকে, এবার যেহেতু আমাদের এখন পর্যন্ত এক্স বাকি আছে, তাহলে আমরা আবার এটাকে লিখবো ডিডি এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আমরা এটা ততক্ষণ পর্যন্তই রাখবো, বা ডিডিএক্স নিয়ে ততক্ষণ পর্যন্তই কাজ করব যতক্ষণ পর্যন্ত এক্স এর কাজ শেষ না হয়। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু যেমনে ছিল ওইভাবে আমরা লিখছি, এই অংশটাও যেমনে ছিল সেভাবে লিখছি, এটা যা যেমনে ছিল ওইভাবে লিখছি। এবার হচ্ছে আমাদের এই যে ওয়ান বাই টু, এটাকে আমরা ওয়ান বাই টু লিখলাম। আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই যে ওয়ান মাইনাস টু, এই ওয়ান বাই টু মাইনাস ওয়ান করলে কি আসবে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বাই টু আসবে, মাইনাস ওয়ান বাই টু আসবে। এখন মাইনাসের কারণে এটা যেহেতু পাওয়ারের মাইনাস আছে, তার মানে কি এটা ওয়ান বাই হয়ে যাবে। এই জিনিসটা কিরকম আমি একটু বলি। এদিকে দেখো, ধরো এটা আছে এক্স পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা এটাকে কিভাবে লিখি বলবো তো, ওয়ান বাই এক্স আকারে লিখি না। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে আমরা এখানে হয়েছে, যেহেতু আমাদের এখানে হাফ মাইনাস ওয়ান করলে কি হবে, মাইনাস হাফ। তাহলে মাইনাসের কারণে এটা ওয়ান বাই হয়ে গেল, আর হাফের কারণে এটা রুট হয়ে গেল। আর এখন আমরা যদি এইটুকু অংশ যদি অন্তরীকরণ করি, তাহলে ওয়ান এর অন্তরীকরণ হচ্ছে জিরো, কনস্ট্যান্ট অন্তরীকরণ হচ্ছে কি, জিরো, কনস্ট্যান্ট অন্তরীকরণ হচ্ছে জিরো, কনস্ট্যান্ট অন্তরীকরণ হচ্ছে জিরো। ওকে, কনস্ট্যান্ট অন্তরীকরণ কি, জিরো।
আর এক্স স্কোয়ার অন্তর্কোণ করলে কি হয় বলতো? 2x। আচ্ছা, এই জায়গায় আমি একটা অংশ বলছিলাম যে কনস্ট্যান্ট অন্তর্কোণ করলে 1 হয়, আসলে কোয়ান এইখানে কনস্ট্যান্ট ছিল না, এটা ছিল এক্স। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কোণ করলে তার মান 1 হয়। আর কনস্ট্যান্টের অন্তরীকরণ সবসময় 0 হয়। কনস্ট্যান্টের অন্তরীকরণ সবসময় 0 হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। ঠিক আছে, তো আশা করছি এইটুকু অংশ বুঝতে পারছো। এবার আমরা এই পুরো অংশটাকে সাজায় লিখবো। তাহলে দেখো, এই যে উপরের টু আর নিচের টু, এটা কাটা। এদিকে এটা যা ছিল এগুলো তাই লিখছি, আর এখানে যা সাজায় লিখছি এক্স, এই যে এই এক্সটা এখানে লিখছে, আর এটা আমাদের যা ছিল এটা তাই, আর নিচে যা ছিল তাই, সেটাই লিখছি। এটাই হলো আমাদের এই প্রশ্নটার আনসার। তো আশা করছি এটা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় তাহলে বলতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যালকুলাস 1 এর